আমার ৬-৭ লাখ টাকার ক্ষতি হচ্ছে। হাজার হাজার গাছ মানে তারা উপড়ে ফেলাইছে, টাইনা তুলছে। ২০ শতক জমি হিসেবে হে মানে এক ফসল দিই ৬-৭ হাজার চারা আছে, আম আছে, আমের কলম আছে, লিচুর কলম আছে, জলপাইয়ের কলম আছে, মালটার কলম আছে, তেজপাতা আছে, লেবু আছে, মেহগুনি আছে। এরকম ৭-৮ হাজার চারা আছে বা নিম্নের পক্ষে ৫ থেকে ৬ লক্ষ টাকা বেশি কিনি করবো। এই চারাগুলোর উনি আমি যে জমিটু নিছি এখনও তার থেকে মানে সময় আমি মানে ৬ মাসের সময় আমি পামই, অথচ হেরার লোকজন দেয় নিয়ে এসে এই জমি মানে গাছগুলো ভাই কাটিয়ে তো একবার ছাবা হচ্ছে। এটা তো মানে বাস্তবে তো দেখতেই চান। সুস্থ বিচারটা যেন আমি পাই এবং এই বিচারটা আমি চাই ভাই। মেলা গাছ আছে, সময় দেওয়া নাকবো। আরও 2জন মানুষ আছে ঠাকুর হাতেরও সময় নিলাম আর করতে ধান ওই 1 মণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের ধান কম হয়েছে, ধান না যে বাড়িয়ে দেওয়া নাকবো। পরে ধান ওই 1 মণ বাড়িয়ে দিয়েছি, দিলি পারে এখন তো টাকাও নিয়ে গেছে যে আর 6 মাস সময় দেওয়া রাখবো, যে এই 6 মাসের মধ্যে আমরা গাছ না যে পুরো রুই আপনাকে ভূমি মধ্যে মরে দেবো। আর আজকে এসে এই গাছগুলো তুলছে, কিছুই জানি না। পরে অত বেলে আমার দেওয়া ননদ আসলে এসে কোথায় দেহ গা তোমরা বাড়ি বসে আসা কামলা না দেহ গা ভুঁই ছাপা হরিয়ালে দিছে। জমির যে মালিক ছিল সে তো মারা গেছে, তার 3টা মেয়ে শুধু, হে একবারে নিঃস্ব গরিব মানুষ। 3টা মেয়ে রেখে মারা গেছে। তার দেবর মানে তার ছোট ভাই এই নার্সারির চারাগুলো বিক্রি করে ওই ভাই বইক দেয়, তারা নিয়ে তারা চলে আর কি। জমিওয়ালা থেকে বলে মানে জমিওয়ালা জমি ছাড়িয়ে চাইছে, ওরা ছাড়িয়েও দিব কিন্তু ডেট বাড়িয়ে নিছে যে আমাদের কিছু চারা আছে, ভালোই কিছু চারা আছে, চারাগুলো আমরা বেশি আমাদের সময় দেন। তো ধান বলে একটু কম হয়েছে, ধান ন বলে 1 মণ বাড়িয়ে দিছে। ধানের টাকাও নিয়ে গেছে কয়েকদিন আগে। আজকে যে ক্ষতিটা করছে, ক্ষতি করতে ওদেরকে বলে নাই যে আমরা গাছ কাটবো কি কাটতে গেলাম, ওরা জানে না। এসে আমরাও দেখলাম অনেকগুলো গাছ, এই যে দেখলেন, আপনারাও দেখলেন হাজার হাজার গাছ মানে তারা উপড়ে ফেলাইছে, টাইনা তুলছে, টপ ভাঙিয়া ফেলাইছে। জায়গা এটা তো বিশাল একটা ক্ষতি করে ফেলাইছে। 1000 আমের চারা যদি হয়ে থাকে, 1000 আমের চারার দামি প্রায় 1.5 লক্ষ টাকার মতো, দেখা যায় 3-4 লাখ টাকা তার একটা ক্ষতি করে ফেলাইছে। এখন পর্যন্ত আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি। ওনারা যদি আমাদেরকে কৃষি অফিসার বরাবর লিখিত অভিযোগ করে তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।